উম্মতি আল্লাহুম্মা আমিন। কারবাকি যখন চলে যাবে তোমার প্রাণ পাখি, যখন চলে যাবে তোমার প্রাণ পাখি, বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবি ফরিয়া, 3.5 হাত জায়গায় রবি ফরিয়া, ডাইনে মাটি বামে মাটি, মাটির হয় বিছানা, উপর পালে তাকায়া দেখি বাঁশের কারখানা। আয় আল্লাহ তাবারক তাআলা, তুমি তাকায় তাকায় দেখো ঐতিহ্যবাহী তালগাছি গ্রামে আমার শ্রদ্ধেয় বড় ভাইজান আল্লাহ জবেদ ভাইজানের কলিজা টুকরা পায় আলী আসগার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ আমি শুনেছি সাধারণ সরল সোজা মানুষ ছিল। আল্লাহ ভাইজানের পরিশ্রমে আল্লাহ মিলাদের আয়োজন, আল্লাহ মাহফিলের আয়োজন করেছে। মাগরিবের নামাজ থেকে রাত্রি 12টার দিকে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ মা বাপের কাছে অপরাধ করলে গভীর রাত্রে মা বলে ডাক দিলে মা ঘরে থাকতে পারে না। আল্লাহ রাত্রি 12টা বেজে গেল, দুনিয়ার কোটকাটারির দরজাগুলো বন্ধ হয়ে গেল, তোমার রহমতের দরজাগুলো টাস টাস করে খুলে যায়। আল্লাহ এমন একটা সময় আল্লাহ তোমার দরবারে ভিক্ষার মতো ঝোলা নিয়ে তোমার দরবারে দোকানে হাত তুলে দিলাম। আল্লাহ আমরা যা কিছু পড়াশোনা করেছি গুরুরা তুমি মাফ করে দিয়ে তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহরে যদি কিছু দিয়ে তৌফা খানা দাও, মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে নবী আল্লাহর কাছে আছে। আল্লাহ হুদের ময়দানে নবী যখন দাঁড়ায় যায়, আমার নবীর দন্দন মোবারক শহীদ হয়ে যায়। আমার নবী মুখে ভাগা বলে আমার আব্বা আমার যদি আমার জনম দুগিরি আব্বা বেশি থাকতো আমি নবী দন্তর মোবারক শহীদ করতে পারতিছি না। আমার মনে আমার মা যদি বেশি থাকত, আমার মা চৌকে দিয়ে আমি নবীকে লুকাইয়া রাখত। আমার মা নাই। মেহেরবানি করে দয়া করে আমার নবীর রূহ মোবারক আজকের সবগুলো পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ তামাম পৃথিবীর বুকে যত আম্বিয়া আলাইহিস সালামেরা ঘুমায় যায় প্রত্যেকের কবরে আজকের সবগুলো পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ তামাম পৃথিবীর বুকে যত ঘুমায় আল্লাহ তোমার কুদরতি বিভাগ ধরে বলি মালিক প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ বিশেষ করে এই গ্রামের কবরস্থানে 3খানা 5খানা কাপড় লইয়া আল্লাহ তাকায় দেখো মালিক। আল্লাহ কার জানি মা নাই, কার জানি আব্বাও না। আব্বার কথা কি বলবো রে আল্লাহ। আব্বা সারা জীবন কষ্ট করে সন্তানকে মানুষ করে, সেটা একটা লুঙ্গি সেটা একটা পাঞ্জাবি পরে আব্বা যায়। মানুষেরা বললে ডাকতে বলে আমার সন্তান চাকরি পাইলে ব্যবসা করলে আমাকে নতুন পোশাক কিনে দিবে।
সন্তান যখন চাকরি দিয়ে যায় টেলিফোন করে বলে আব্দুর রহমান তোমার আব্বার দুনিয়ায় না। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিল, আব্বা জীবনে একটা ভালো লুঙ্গি পরলে না, আব্বা জীবনে ভালো একটা পাঞ্জাবি পরলে না, আব্বা আমার কাপড় নিয়ে কবরে গেল, আব্বা ওই কাপড়ের কাপড় তুই নিয়ে গেলে। আল্লাহ তাকায় দেখো আব্বা নাই মা নাই, ওই আব্বা আমার কবরটুকু মাফ করে দাও। আল্লাহ মায়ের কথা কি বলবো, মাকে যদি মুখের চামড়া দিয়ে সুতো বানায় দেওয়া যায় মায়ের দিন কোনদিন শোধ হবে না। মায়ের যখন প্রসাদ বেদনা হয় মা গলা কাটা মুরগির মতো ছুটি শুরু করে দেয়। মার যেন কেমন শুরু হয় না, মেয়ে মানুষটা তুই তোর পা টেসে ধরে, তুই তার টেসে ধরে, মার জিব্বাটা থাকবে। আল্লাহ টাকা টাকা কার জানি ওই মা ওই কবরের জগতে অন্ধকার কবরে ধরা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি টাকা দেখো তোমার বাচ্চারা চোখের পানি ছেড়ে দিয়েছে কেমন করে কাঁদছে। আল্লাহ আল্লাহ আব্বার কবরে মার কবরে আজাব দিও না। আল্লাহ তুমি যদি মাফ করে দাও বরঞ্চ মদিনা থেকে তোমার নবী খুশি হয়ে যাবে। আল্লাহ যার আব্বা নাই মা নাই আব্বা আমার কবরটুকু মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমার ভাই এখানে আলী আসগরের কবরটুকু মাফ করে দাও। আল্লাহ ওই রহুতে আজকে হাজির করে দিয়েছ। আল্লাহ আল্লাহ তুমি তারে খালি হাতে বেরোত দিও না। আল্লাহ আমি আদম গুনাহগার, আল্লাহ আমার সাথে হাত তুলে আল্লাহ তোমার বান্দা একটা গানকা নিয়ে যে তারা গেছে। আল্লাহ তোমার বান্দা কে কে বিদায় করবো। আল্লাহ আল্লাহ তুমি একটু রহমতের দৃষ্টি দিয়ে টাকা টাকা দেখো। কলিজার টুকরা দিদিরা হাত তুলে আমি নবীর ঘরে, কলিজার টুকরা বেটারা ভাইরা হাত তুলে আমি নবীর ঘরে। আল্লাহ যার হাত খেলা পছন্দ হয় তার হাতের ইজ্জতের বরকতে আলী আসগরের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ কবরখানা জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আল্লাহ এই বংশের থেকে যারা গহীন কবরে যায় আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আলে পরিবার যারা আছে আল্লাহ প্রত্যেকে হাইতে তওবা দান করে দেন। আল্লাহ আল্লাহ আমার ভাইজান সবে হোসেন আব্বা নাই মা নাই আল্লাহ মিরপাড়া কবরস্থানে ঘুমায় আব্বা আমার কবরটুকু জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আল্লাহ ভাইজানের বড় ভাই আব্দুল হামিদ বিন সাহেবের আল্লাহ কবরটুকু জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আল্লাহ খাস করে জবেদ আলী ভাইজানের আব্বা কবরটুকু জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে বলো। আল্লাহ আল্লাহ তুমি গুনার দিকে তাকাও না। আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমতের দিকে তাকাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো বলো। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো বলো। আল্লাহ আল্লাহ তুমি যদি জমিন থেকে আমাদের বের করে দাও আমরা কোথায় যে দাঁড়াবো। আল্লাহ আল্লাহ আমরা তো তোমারই বান্দা। আল্লাহ আমরা তো ভুল করতেই পারি। আল্লাহ আল্লাহ আমরা তো ভুল করতেই পারি। আল্লাহ তুমি তো গফুর গাফফার, আল্লাহ তুমি তো রহমান রাহিম। আল্লাহ তোমার এই দাদের ইজ্জতের বরকতে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের
জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মেহেরবানি করে আমার জগৎ ভাইকে হায়াতে তওবা দান করো, শারীরিক সুস্থ দান করো আল্লাহ। আমার স্ত্রীকে হায়াতে তওবা দান করো, শারীরিক সুস্থ দান করো। দুইজনকে মক্কা মদিনার মুসাফির বানায় দাও আল্লাহ। আলেম ওলামারা আলোচনা করেছে, আমি আলোচনা করেছি, কবুল করো আল্লাহ। আমার মা বাপকে তুমি হায়াতে তওবা দান করো আল্লাহ। আমি সহায় পরিবারের উপরে হায়াতে তওবা দান করো আল্লাহ। আসমানি বলো জমিনে বলার থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমাকে ভাতের জন্য কাউল দুয়ারে হাত পাতাও না আল্লাহ। আল্লাহ তোমাকে ভাতের জন্য কাউল ধরে হাত পাতাও না আল্লাহ। আগামীকাল জিয়ারত আল্লাহ, আল্লাহ জিয়ারতে তুমি রহমত করতে পরিপূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দা জিয়ারতে আল্লাহ রহমত করতে পরিপূর্ণ করে দিও আল্লাহ। এই বাড়ির উপরে খাস রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। আল্লাহ যেদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, আমাদের মুখ দ্বারা জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।